যা চাইবা তাই পাইবা এমন এক জান্নাত। মনে মনে কল্পনা করবে একটা আম খাইতে মনে চায়, সামনে হাজির হয়ে যাবে। একবার খাইবা একরকম স্বাদ, আবার খাইবা আর একরকম স্বাদ। এইভাবে এক একটা ফলের মধ্যে রব্বুল আলামিন ৭০ রকম মজা দান করবেন। কয় রকম? এটা সম্ভব নেই, কারো দ্বারা সম্ভব না হলে আমার আল্লাহর দ্বারা সম্ভব। হর হালে তুহি মেরা নেগাহদার। দুনিয়াতে আল্লাহ জমিন সৃষ্টি করে প্রথম ঘর বানাইলেন, বসবাসের ঘর না ইবাদতের ঘর। কারণ এই জমিনটা মুমিনের বসবাসের জায়গা না, জমিনটা হলো ইবাদতের জায়গা, বসবাসের জায়গা হলো। স্বাধীনতা থাকে না। মুমিন তুমি যখন কালেমার লাগাম গলায় লাগাইবা, মনের মতো স্বাধীনভাবে দুনিয়ায় চলতে পারবা না। তখন তুমি আল্লাহর মোহাব্বত নিয়ে চলতে হবে। আমার কোনো মত নাই, আল্লাহর মত আমার মত। আল্লাহর দেওয়া পথটাই হলো আমার মুমিনের পথ। ভিন্ন কোনো মতে, ভিন্ন কোনো পথে যে চলতে পারে চলবে, মুমিন চলতে পারবে না। قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। পয়গম্বর বলেতে থাকবা, অট্টালিকার পেছনে পড়বা না। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। দুনিয়াদার কাফের বেঈমানের অট্টালিকা দেখে মনটা ছোট করবা না। খবরদার, লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তা'না বিহি। ও মুমিনদের জন্য বিনয়ের ডানাটা বিছাইয়া দেন, মুমিনদের দিলের মধ্যে জায়গা দেন। বেঈমানের অট্টালিকা আর ভয়, ওদের অস্ত্র শস্ত্র দেখে, ওদের সন্তানেদি দেখে ভয় পাওয়ার কিছুই নাই। আমি আল্লাহ আপনার উপরে রহমতের চাদর বিছাইয়া দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমি আল্লাহ কোরআন হেফাজতের জিম্মাদারি যেমন নিয়েছি, আপনি নবীকেও হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি। খানেকার বিরুদ্ধে কথা বলবে না। অতএব বাতিলের বিরুদ্ধে কথা বলা, মোকাবেলা করা, এটা এক রাস্তায় রাসূলের সুন্নাত। কোরআনের লাইনে এটা ফরজ। কোরআনের লাইনে কি? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আমরা শ্রেষ্ঠ উম্মত। কেন? উম্মতেরা তোমরা এত দামি। বাবার ঔরসে জন্ম, জন্মগত মানুষ। এই মানুষের দাম আল্লাহর আদালতে মোটেও নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ তাআলা বলেন, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ বানাইছি। বাস্তবতা তার উল্টা। আমরা দুনিয়াতে আগে আসছি, আল্লাহ আমাদের আগে বানাইছেন, তারপরে আমাদের শিক্ষা হয়েছে, কোরআন শিখলাম। সিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর আদালতে সব মানুষের মূল্য নাই। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণগত মানুষ। আল্লাহর দরবারে বংশগত মানুষের কোনো দাম নাই, আল্লাহর দরবারে জন্মগত মানুষের দাম নাই। আল্লাহ মাইকওয়ালা মাইক বানাইছে কেন? বলে আওয়াজটা দূরে যাবে, এই জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে কেন? আলো দেওয়ার জন্য, অন্ধকার দূর হওয়ার জন্য আলো দেওয়া বাতির গুণ। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে কেন? টাইম ঠিক মতো দেওয়ার জন্য, টাইম দেওয়া ঘড়ির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে কেন? বলে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বানানেওয়ালা যেই কাজের জন্য বস্তুটারে বানায়, ওই কাজটাই হলো ওই বস্তুর গুণ। বলেন মাইকের গুণ কি?